চোখে ড্রপ ব্যবহার করলে আর নাকের মধ্যে ড্রপ ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। সম্মানিত সুধী, বিগত আলোচনার নেই আজ আলোচনা করা হবে পবিত্র রমজানুল মুবারক মাসের এমন কি কারণ যে কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, আর কোন সেই কারণ যে কারণের সম্মুখীন হলে রোজা ভঙ্গ হয় না। গতকাল আমাদের আলোচনা ছিল সেলাইন এবং ইনহেলারের বিষয়ে। আজ আমাদের আলোচনা আছে চোখ। সম্মানিত আমার দিনদার মুসলমান ভাইরা, সর্বপ্রথম আমরা জানব চোখে ড্রপ ব্যবহার করলে রোজা সহি হবে নাকি অশুদ্ধ হয়ে যাবে। সর্বপ্রথম আমরা জানব যে চোখে যখন আমরা ড্রপ ব্যবহার করি, তো এই চোখ কিন্তু পানাহারের কোনো স্থান না। আর চোখে যখন আমরা ড্রপ ব্যবহার করব, সেই ড্রপ কিন্তু আমাদের খাদ্যনালীতে পৌঁছায় না। যার কারণে কিতাবের মধ্যে এসেছে চোখে যদি ড্রপ ব্যবহার করা হয় তাহলে আমাদের রোজা ভঙ্গ হবে না। এবং যদি এমন কোনো ড্রপ থাকে যে ড্রপগুলো চোখে ব্যবহার করলে শরীরে পুষ্টি যোগায়, তাহলে কিন্তু আমাদের ওই সমস্ত ড্রপ ব্যবহার করা মাকরুহ হবে। আর যদি এরকম কোনো ড্রপ না থাকে যে চোখে যদি আমি ব্যবহার করি আমার শরীরে কোনো পুষ্টি না যোগাই, আর খাদ্যনালীতে যদি আমার সেই ড্রপের কোনো রকমের প্রভাব না পৌঁছায়, তাহলে সেই ড্রপ আমরা ব্যবহার করতে পারবো এবং আমাদের রোজা আলহামদুলিল্লাহ শুদ্ধ হবে। তারপরে দ্বিতীয় যে নাকের ড্রপ ব্যবহার করার কথা যে এসেছে, সম্মানিত মুহতারাম হাজিরিন, নাকের ড্রপ ব্যবহার করা আমাদের বৈধ হবে না। অর্থাৎ রোজা অবস্থায় নাকের ড্রপ ব্যবহার করা যাবে না। কেননা সহিহ তিরমিজির মধ্যে এসেছে 788 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হাদিসের একটা অংশ, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনু সাইমান, যে তোমরা নাকের ভিতরে পানি পৌঁছাও, কিন্তু যখন তোমরা রোজা অবস্থায় হবে, রোজা অবস্থায় থাকবে, তখন নাকের গভীরে পানি পৌঁছানোর প্রয়োজন নেই। সেহেতু এই হাদিসের উপরে আমরা ভিত্তি করে আমরা বুঝতে পারবো যদি আমি নাকের ড্রপ ব্যবহার করি তাহলে সেই ড্রপ কিন্তু আমাদের ভিতরে পৌঁছে যাবে। আর এই নাকের যে ছিদ্র, নাকের যে রাস্তা, এই রাস্তা কিন্তু খাদ্যনালীর সঙ্গে সম্পর্ক আছে। এই রাস্তায় নাকের যে রাস্তা আছে, এই রাস্তা কিন্তু আমাদের পাকস্থলীর সঙ্গে সম্পর্ক আছে। যার কারণে নাকের ড্রপ ব্যবহার করা রোজা অবস্থায় এটা রোজা শুদ্ধ হবে না। মূল কথা, নাকের ড্রপ ব্যবহার করা রোজা অবস্থায় রোজা ভঙ্গ হয়ে যাবে, আর রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করলে রোজা শুদ্ধ হবে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ আগামী 30 রমজান পর্যন্ত আমরা কোন সেই কারণ যে কারণের দ্বারা রোজা ভঙ্গ হয়ে যায়, আর সেই কোন কারণ যে কারণের দ্বারা রোজা সহি হয়, এই নিয়ে আমরা আলাপ আলোচনা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।